এখন এটার ভিতরে আমি একটা পিএইচপি ফাইল নিই। পিএইচপি আচ্ছা, ফর ইচ লুপটা হচ্ছে মূলত আমাদের অনেকগুলো ডাটা বা অনেকগুলো ভ্যালু যদি একসাথে আমরা প্রিন্ট করাইতে চাই, বা হচ্ছে গিয়ে আপনার একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমাদের একাধিক ডাটা থাকে, আমরা তো দেখছি এতদিন একটা ভেরিয়েবলের মধ্যে অনলি একটা ডাটা, তাই না? আর ফর ইচ লুপ মূলত আপনার ফর ইচ লুপটা মূলত ব্যবহার করা হয় অ্যারের জন্য। কথা বুঝতে পারছেন কি না? এটা মূলত অ্যারের পয়েন্টারের জন্য এটা ব্যবহার করা হয়। প্রত্যেকটা ভ্যালুকে আমি এখানে আপনার প্রিন্ট করাই দিতে পারবো ফর ইচ লুপ দিয়ে। যেমন দেখেন, আমি যদি আপনাকে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার স্টুড। কেমন? আচ্ছা, এখানে আপনার বৃষ্টি আসলে কারেন্ট কখন আসে ঠিক নেই তো। আমি কিছু স্টুডেন্টের নাম নিলাম, ধরেন একজন, তারপর হচ্ছে দুইজন, তিনজন, চারজন, এই পাঁচজন। তো আমি একটা এরের মধ্যে পাঁচজন স্টুডেন্টের নাম নিলাম। তো আপনার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি অন্য আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে দেখাবো। লাগাই দিবা, লাগাই দিবা, পানি আসে ভিতরে। এইভাবেই থাকে। হুম, আমি কী করবো, ফর ইচ লুপের মধ্যে যে ভেরিয়েবলটা আমি এখানে নিছি, এই অ্যারেটাকে আমি দেখাবো হচ্ছে আপনার অ্যাজ স্টুডেন্ট নামক আরেকটা ভেরিয়েবল দিয়ে, অ্যাজ স্টুডেন্ট। দেন হচ্ছে আমি বডিতে আসবো, ইকো ভেরিয়েবল হচ্ছে আপনার স্টুডেন্ট, দয়াল ভাই কালকে এই পর্যন্তই তো হয়েছিল নাকি, এর আগ পর্যন্ত? জি স্যার, বেসিক পর্যন্ত শেষ হয়েছে। মানে ফর ইচটা বাকি ছিল ফাংশন, না তারপরে নাকি? ফর ইচও হয়েছে? হ্যাঁ, ফরিস করেনি। না, ফরিস হয়নি। আচ্ছা, ফাংশন হয়েছে, অ্যারে হয়েছে না?
তারপর হচ্ছে ব্রেক জি কন্টিনিউ স্যার, রিটার্ন। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, হ্যাঁ লুপ হ্যাঁ হ্যাঁ। গুলো দেখানো হয়েছে। হুম হুম হুম। আচ্ছা। বুঝতে পারছি। তাহলে আপনার আজকে ফর্ম হ্যান্ডেলিংয়ে আমরা আসবো, তাই তো? ফর্ম হ্যান্ডেলিং দিয়ে শুরু করব। জি স্যার। আচ্ছা আচ্ছা। ইয়াতে যে মানে কি বলে, W3 স্কুলে যে সিকোয়েন্স যেভাবে অনুযায়ী আছে করা আছে, ওইভাবেই আচ্ছা আমি আচ্ছা, হ্যাঁ সিলেবাস, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই সিলেবাস মেনটেন করেই করছি। আজকে ফর্ম হ্যান্ডেলিং আসার কথা। আচ্ছা। জি, বুঝতে পারছি। ফাইলটার নাম কি যেন দিছিলাম, index 2 না index 1? হ্যাঁ, দেখেন আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে এগুলো সব দেখাই দিতে পারছি ফর ইচ লুপের মাধ্যমে। যাই হোক, ফর্ম হ্যান্ডেলিং, তাই তো? সুপার গ্লোবাল হ্যাঁ, সুপার গ্লোবাল পর্যন্ত হয়েছিল। হয় নাই তো ভাই। এই গেট আর পোস্ট, এই দুইটা হচ্ছে গিয়ে আপনার সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পড়ে। কথা বুঝতে পারছেন কিনা? এদের কাজই হচ্ছে আপনার রিকোয়েস্ট পাঠায়া ডাটা ইনসার্ট করানো অথবা ডাটা উঠায় নিয়ে আসা। কেমন? গেট রিকোয়েস্টের কাজ কি? গেট রিকোয়েস্টের কাজ হচ্ছে গিয়ে আপনার ডাটা উঠায় নিয়ে আসা। এর মেথড হচ্ছে গেট। দেখেন এই ফর ইচ লুপ, এটার ইয়া বুঝছেন তো আপনার? এটা বাদ দিয়ে দিই আমি, কেমন? ফর্মটা আমি হচ্ছে আপনার পিএইচপি ফাইলের মধ্যে দিই, এইচটিএমএল ফাইলের মধ্যে দিই, সরি। দেখেন আমি এখানে একটা ফর্ম নিলাম। ফর্মের মধ্যে কিছু ইনপুট নিব আমি। একটা ইনপুট নিলাম হচ্ছে নেম, ইনপুট টাইপ দিলাম হচ্ছে আপনার টেক্সট, তারপর এটা নেম দিলাম, নেম। ইনপুট টাইপ হচ্ছে আপনার সাবমিট, একটা ভ্যালু দিয়ে দিই। ভ্যালু দিলাম হচ্ছে আপনার ভিজিট।
এখন ফর্মের একটা অ্যাকশন আমার এখানে দিতে হবে। ফর্মের অ্যাকশনটা দিব যে এখানে আমার একটা অন্য আরেকটা ফাইলের দরকার ছিল, পিএইচপি ফাইল। আমি অন্য আরেকটা ফাইলের মধ্যে ওই আপনার আগের যে ফাইলটা আছে ওইটা আমি নিব এই পেজের মধ্যেই, ওটা আমি ওপেন করে নিই। ওটার স্যার মধ্যে এই পেজে অপশনটা দেওয়া যায় স্যার। এই পেজেও দেওয়া যায়। আমি আচ্ছা এটা কি রিডাইরেক্ট করে দিচ্ছি, সমস্যা নেই। অ্যাকশন index2.php এইখানে দিলেও হয়ে যাবে। 2.php আলাদা একটা পেজে দিলে সুন্দর হতো বিষয়টা। আচ্ছা, গেট মেথড দিয়ে আমি এটাকে গেট কেমন। এখন আসি আমি পিএইচপি ফাইলের মধ্যে। পিএইচপি ফাংশনের মধ্যে আমি আপনার একটা ভেরিয়েবল হচ্ছে গিয়ে আপনার নেম, $, আন্ডারস্কোর গেট। গেট নেম সেমিক্লোন, দেন হচ্ছে গিয়ে আপনার আমি ওই নেমটাকে রিসিভ করব। ওখানে যে ইনপুটটা দিব, নেম নামক ইনপুটটা, এখান থেকে আমি এটাকে রিসিভ করব। এই যে নেম ফিল্ড দিয়ে ধরছি, কথা বুঝতে পারছেন? এটাকে এটার যে এখানে দেখেন এটার এই যে নেম আছে, এই নেম দিয়ে আমি এটাকে গেট রিকোয়েস্ট পাঠায় ওই নামটাকে আমি আপনার পুল করে নিয়ে আসব, মানে ডাটাটাকে রিসিভ করব আর কি গেট মেথডের মাধ্যমে। তাহলে আমি এখানে স্ট্রিং একটা কিছু দিয়ে দিই। যেহেতু এটা ভেরিয়েবলের মাধ্যমে ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, ভেরিয়েবলটা কি আমি এখানে কল করতে হবে নেম, ঠিক আছে? আচ্ছা, আনডিফাইন ইন্ডেক্স নেম ইন। স্যার এখানে একটা প্রবলেম হয়েছে কি স্যার, এই যে ডলার নেমটা এখনো তো অ্যাসাইন করা হয়নি, এখানে দেওয়া লাগতো ইসেট। যদি আর কি বাটনটা চাপা হয় তাহলে এই কাজগুলো হবে, তাহলে আর এই প্রবলেম আসবে না। ইফ ইসেট ডলার গেট সাবমিট, তারপরে যে ডলার নেম ইকুয়াল গেট নেম, তারপরে ইকো করবে এটা। বুঝছি। এই যে দেখেন এখান থেকে আমি ওইটা ইয়ার কারণে হয়েছে, বুঝতে পারছি। এখানে প্রবলেমটা হয়েছে এখানে যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, এই যে এখানে ও তো হচ্ছে কি আপনার কোনো কিছু এখন পর্যন্ত পায় নাই। এই ফাংশনটা এখানে যদি আপনার এই সাবমিটটা কাজ করে, দেন হচ্ছে গিয়ে আপনার আচ্ছা আপনাদের এখানে আর কই আপনাদের স্টুডেন্ট আর কোথায়? স্যার তাসলিনা আপু একটু আগে ফোন দিছিলেন, ওনার নাকি নেট প্রবলেমের জন্য উনি ঢুকতে পারতেছেন না, তো সেটা আপনাকে বলতে বলছেন আর কি। আচ্ছা, ওনারা তো দুইজনেই গতকালকে বিকেলের ব্যাচে ক্লাস করছে।
ওই প্রবলেম হয়তো বা প্রবলেমের জন্য। আর আমাকে গতকাল হচ্ছে শম্পা আপু আবার ফোন দিয়েছিল, ওনার ল্যাপটপ ঠিক করছে, কিন্তু ওনার যে আহ, ইয়া কি বলেছে নেট কানেকশনের জন্য ইয়ে এসছে, কি বলে ওটাকে, ভুলে গেলাম। সে উম, যাই হোক একটা কিছু নষ্ট হয়েছে, ওটার নামটাই ভুলে গেছি স্যার আমি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে যে পারছি। ইয়া করে। তো ওটা আহ, ওটার জন্য আবার ওনাকে রংপুর আসতে হবে মনে হয়, যার কারণে উনি যদি পারেন, আর ওনার অ্যান্ড্রয়েড ফোন নাই তো, হুম। এই কারণে, তো উনি যদি পারেন তো ক্লাসে জয়েন করে নেবেন, না হলে স্যার আপনার সাথে উনি যোগাযোগ করবেন।